আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মমিনুর রহমান। আজকের হেলথ টিপস: নাকের সাধারণ ও জটিল সমস্যা। নাক শুধু শ্বাস নেওয়ার পথ নয়, এটি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ ফিল্টারিং ও প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু দীর্ঘদিনের সর্দি, অ্যালার্জি ও সংক্রমণের কারণে নাকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। বা পয়েন্ট আকারে: ১. দীর্ঘস্থায়ী সর্দি অর্থাৎ ক্রনিক রাইনাইটিস। যখন সর্দি ৩ মাসের বেশি স্থায়ী হয় তখন তাকে ক্রনিক রাইনাইটিস বলা হয়। লক্ষণ: সবসময় নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা, হাঁচি, নাকের ভেতরে জ্বালা। কারণ: অ্যালার্জি, ধুলো, ধোঁয়া, ঠান্ডা বাতাস, অতিরিক্ত নাকের স্প্রে ব্যবহার করা। ২. নাকের মাংস বৃদ্ধি অর্থাৎ ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি। সর্দির কারণে নাকের ভেতরের যে মাংস ফুলে যায় তাকে বলে টার্বিনেট হাইপারট্রফি। এটি পলিপ নয়, কিন্তু অনেকেই ভুল করে একে পলিপ মনে করেন। কেন হয়? দীর্ঘদিনের সর্দি, অ্যালার্জিক রাইনাইটিস, অতিরিক্ত ডিকনজেস্টেন্ট ড্রপ ব্যবহার করা। লক্ষণ: ১ বা ২ পাশের নাক সবসময় বন্ধ, মুখ দিয়ে শ্বাস নিতে হয়, রাতে নাক বন্ধ বেশি হয়, মাথা ভার লাগে। ৩. নাকের পলিপ অর্থাৎ ন্যাজাল পলিপ। পলিপ হল নাক বা সাইনাসের ভেতরে হওয়া নরম, সাদা বা ধূসর মাংসের মতো বৃদ্ধি। কারণ: দীর্ঘদিনের অ্যালার্জি, সাইনোসাইটিস, হাঁপানি বা অ্যাজমা, অ্যাসপিরিন সেন্সিটিভিটি। লক্ষণ: গন্ধ না পাওয়া, সবসময় নাক বন্ধ, মাথা ব্যথা, কথা বলার সময় ন্যাজাল ভয়েস। ৪. সাইনোসাইটিস অর্থাৎ সাইনাসের সংক্রমণ। নাকের পাশের হাড়ের ভেতরে থাকা সাইনাসের সংক্রমণ হলে একে বলে সাইনোসাইটিস। লক্ষণ: মুখমণ্ডল ব্যথা, কপাল ও চোখের চারপাশে চাপ, হলুদ বা সবুজ সর্দি, জ্বর। ৫. নাকের পর্দা বাঁকা অর্থাৎ ডিএনএস। নাকের মাঝের হাড় বেঁকে গেলে সমস্যা হয়, এক পাশ দিয়ে শ্বাস নিতে কষ্ট, বারবার সর্দি, নাক ডাকা। ৬. অ্যাডিনয়েড বৃদ্ধি, বিশেষ করে শিশুদের। নাকের পেছনের অংশে মাংস বেড়ে যায়। লক্ষণ: মুখ দিয়ে শ্বাস, নাক ডাকা, ঘুমের সমস্যা। গুরুত্বপূর্ণ সতর্কতা: নিজে নিজে দীর্ঘদিন নাকের ড্রপ ব্যবহার করা বিপজ্জনক। এতে নাকের মাংস আরও ফুলে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য, ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয়।